রেকর্ড হচ্ছে। এটা কি ক্রোম থেকে নামাইছেন? হ্যাঁ, এটা ক্রোম থেকে আপনি পাবেন। ওবিএস স্টুডিও নামে সার্চ করলেই হবে, চলে আসবে। আচ্ছা। দেখেন, অ্যাড কপি রাইটিং এর ক্ষেত্রে এই বিষয়টা আপনাদেরকে বলছি যে কিওয়ার্ডস ইন অ্যাড কপি, হেডলাইন এন্ড ডেসক্রিপশন। হ্যাঁ, হ্যাঁ আপনার হচ্ছে এই যে কিওয়ার্ড দেখেন, আমার ইউআরএল এর মধ্যেও আছে স্ট্রিপড সক্স। হ্যাঁ, সেম হেডলাইনটা, হেডলাইন ওয়ানে আমি এই কিওয়ার্ডটা রাখছি যেটা আমার ইউআরএল এর মধ্যে আছে। হুম। মানে হচ্ছে এক কথা হচ্ছে গুগল অ্যাড আমরা একদম শুরু থেকেই বলে আসছি যে কিওয়ার্ডের উপর ডিপেন্ড করেই হচ্ছে র্যাঙ্ক করে। রেজাল্ট আসে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ইউআরএল কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন যেহেতু আপনার ওয়েবসাইটের, তাই না? হ্যাঁ আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট অনুযায়ী আপনি হচ্ছে যে কিওয়ার্ডে দিতে চান দিলেন। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা যেটা, সেটা দিয়ে হচ্ছে একটা কিওয়ার্ড আছে, হেডলাইন 2, হেডলাইন 3। এই যে দেখেন ডেসক্রিপশনের মধ্যে আবার কিওয়ার্ড। হ্যাঁ, এই যে সিটি, এটা স্বপ্নাও দিছে হ্যাঁ ডেসক্রিপশন 2। হ্যাঁ, ডেসক্রিপশন দেখেন আপনার হচ্ছে ডেসক্রিপশন হয় 90 ওয়ার্ডের, তাই না? হ্যাঁ, ওটা ক্যারেক্টার হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এই সিটি এটা হচ্ছে আমরা ওই যে ইয়া কল টু অ্যাকশন ওইখান থেকে দিল, স্বপ্নটা দিলে এখানে ডেসক্রিপশনের সাথে দেখে, এটা দেখাইছিলাম না গত ক্লাসে? হ্যাঁ দেখাইছিল। হ্যাঁ, তাহলে হচ্ছে এই বিষয়টা আপনারা জানেন। তো এই যে মানে ওটা একদম, ডেসক্রিপশনের পাশেই থাকে এটা। হ্যাঁ, এই যে এই বাস্তবসম্মত যেটা হচ্ছে আমরা এই বিষয়গুলোর উপরে একটু ফোকাস দিব। যেমন হচ্ছে বি স্পেসিফিক্স অ্যাজ দ্য ইউজার্স কোয়েরি, শুজ লিখে সার্চ করলে দেখেন অনলাইন শু ওয়্যার হাউস, এই দুটো আপনার হেডলাইন না নাকি হচ্ছে সাইট লিংক বলেন তো? শুজ দেখে সার্চ করলে অনলাইন শুজ হেডলাইন। এই দুটো হচ্ছে আপনার হেডলাইন। হ্যাঁ, এগুলো হচ্ছে ডেসক্রিপশন, তাই না? ডেসক্রিপশন নিচে। এগুলো ডেসক্রিপশন। এই যে প্রাইসটা হচ্ছে, এই যে প্রাইসের একটা অপশন আছে দেখছিলেন? ওই হ্যাঁ জায়গা হ্যাঁ থেকে এটা স্নিপেট, তারপরে হচ্ছে নিচে প্রাইসের একটা অপশন আছে দেখছিলেন? ওই যে গুগল অ্যাডের এখানে। প্রাইসের অপশন, প্রাইস এটা কি লেখে নেই নাকি ওখান থেকে অ্যাড করছে আলাদাভাবে? তো এখান থেকে অ্যাড করছে আলাদাভাবে, তো খেয়াল করেন। এটা ডেসক্রিপশনের মধ্যে লেখা নাই, এটা হচ্ছে আলাদাভাবে অ্যাড করছে। হ্যাঁ, এটা আপনারা ও পাবেন প্রাইসের নিচের অপশনটা পাবেন। এই যে এভাবে হচ্ছে ওমেন নাইকি শুজ, দেখেন হেডলাইনটা ওমেন নাইকি শুজ, এগুলো দিয়ে হচ্ছে মানুষ সার্চ করতে পারে। হ্যাঁ, তো এখন আপনার যেটা দিয়ে সার্চ করবে হেডলাইনের মধ্যে যদি ওই অপশনটা থাকে, তার মানে হচ্ছে সে ভাববে না আসলে আমি যেটা খুঁজতেছি এটাই ওই প্রোডাক্ট, হ্যাঁ তাই না? হ্যাঁ এই হ্যাঁ জন্য হচ্ছে একদম সার্চ কোয়েরি মানে হচ্ছে আপনি যেই কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন সে অনুযায়ী আপনি হচ্ছে কিওয়ার্ড ঠিক করবেন, তারপরে হচ্ছে বাজেটিং করবেন, ফোরকাস্টিং করবেন, হ্যাঁ এরপরে হচ্ছে অ্যাড কপি লিখবেন, সব কিছু আপনার ওই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, হ্যাঁ। কোথাও আপনার এই কিওয়ার্ড বাদ দিয়ে দেওয়া যাবে না। এই যে অলওয়েজ ইনক্লুডিং সে সিটিএ বাটন, এগুলো বাটন আপনারা হ্যাঁ। সবসময় দেওয়ার ট্রাই করবেন। শপ নাও, বাই নাও, গেট একুয়েট, লার্ন মোর, হ্যাঁ, ডিসকভার, হুম। সাইন আপ, অর্ডার নাও। তারপর হচ্ছে দেখেন সাইকোলজিক্যাল অ্যাপ্রোচেস টু ফাইন্ড দ্য রাইট পিট, ফিচার্স হাইলাইটিং দ্য ফিজিক্যাল অর intangible aspects of the product or service, memory foam, what, হ্যাঁ, তারপর হচ্ছে বেনিফিট, why, কেন কিনবে, এটা কি, আপনার প্রোডাক্টটা কি সেটা আপনাকে হুম বুঝাইতে হবে এই কিওয়ার্ড ডেসক্রিপশনের মধ্যে। হ্যাঁ, বেনিফিটটা হুম উল্লেখ করতে হবে, হোয়াই কেন দরকার, প্রবলেম হুম। সলভিং থাকতে হবে, সলিউশন থাকতে হবে। হ্যাঁ, প্রবলেম দ্য ভিজিটর ইজ ফেসিং, মানে কি প্রবলেম। রাইট। তাহলে এই যে আমরা টেস্টিমোনিয়াল, রিভিউ, টপ দ্য ক্লাস, রিভিউজ অ্যাড করতে পারেন, ইউজ ব্র্যান্ড ট্রাম, রং অফার, কল আউট এক্সটেনশন কি? কল আউট এক্সটেনশন কল আউট টপ দা। কল আউট এক্সটেনশনের যে এইটাই এই, ওই তো হ্যাঁ, এটা তো বাড়তি অঙ্ক এক্সটেনশন হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ ইউজ বুঝছি।
অ্যাড এক্সটেনশন লাইক ক্রেজি, কল আউট এক্সটেনশন, টেক্সট হ্যাঁ হ্যাঁ স্নিপেট, কল এক্সটেনশন, মেসেজ, এগুলো আছে তো, এগুলো দেখেন। হ্যাঁ, দেখছি অপশন এগুলো এগুলো। এই যে সব আছে, হ্যাঁ। আপনারা এই বিষয়গুলো হচ্ছে ইউজ এ ব্র্যান্ড টার্ম। রং অফার, আপনার হচ্ছে রং অফারটা হচ্ছে এড়াই যাবেন, রং অফার দেওয়ার দরকার নেই, ঠিক আছে। রং আর অফার বলতে? রং অফার মনে করেন আপনি হচ্ছে হেডলাইনে দিয়ে রাখলেন 50% অফ, কিন্তু আপনার ওয়েবসাইটে আছে ও বাজে, 30% অফ। মানে ভুল ইনফরমেশন দিলে আর কি, হ্যাঁ, বুঝছি বুঝছি। এইসব রং অফার টপার দেওয়া যাবে না, ঠিক আছে। হ্যাঁ এটা হ্যাঁ। মাথায় রাখেন। এগুলা অনেকে দেয়, বলে যে ব্র্যান্ড টার্ম মানে এটা ওই পলিসি না? ব্র্যান্ড ট্রাম, হ্যাঁ, ইউজ বুঝছি। ব্র্যান্ড ট্রাম। ওই যে না, এখানে হচ্ছে এটা পলিসি না, কোথায় এখানে ইউজ হচ্ছে করে? ব্র্যান্ড ট্রামটা হচ্ছে মনে করেন ওই যে সিন্স 1971, হ্যাঁ, এই টাইপের ও, কিছু আর কি, মানে ব্র্যান্ডের যে একটা মানে ইয়ে এটা কত থাকে। সালে? হ্যাঁ, মানে আপনার বিশ্বস্ত কিনা? বিশ্বস্ত বা হচ্ছে আপনার যদি ইউনিক কিছু থাকে, হ্যাঁ, যেমন হ্যাঁ। হচ্ছে বাটা বলতে পারে যে তারা হচ্ছে লেদারের শু বিক্রি করে, হুম হুম। অথেন্টিক লেদার, হ্যাঁ, এই টাইপের কোনো একটা। মানে ধরেন যারা যেটার জন্য বিখ্যাত ওইটা আর কি হ্যাঁ, ব্র্যান্ডটা। ওইটা এখানে নিয়ে আসা, বুঝা গেছে। বুঝছি বুঝছি। হ্যালো। আচ্ছা, এবার হচ্ছে ইয়া, নাহিদ একটু হচ্ছে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি আমার স্ক্রিন অফ করে দিব। আপনার কি অবস্থা একটু দেখি, সবকিছু আমাকে দেখান। স্ক্রিন শেয়ার। গুগল অ্যাডস। হ্যাঁ, গুগল অ্যাডস এর আপনি হচ্ছে আমাকে অ্যাকাউন্ট খোলা থেকে, মানে হচ্ছে যা যা করছেন আপনি হচ্ছে, এক কথা হচ্ছে সব আমাকে দেখান। এন্টার স্ক্রিনে ক্লিক করছি তো শেয়ার দেখে আসে না। কেন? এন্টায়ার স্ক্রিনে ক্লিক করে স্ক্রিনটাতে হচ্ছে ক্লিক করেন। এন্টায়ার কোথায়? স্ক্রিন, এন্টায়ার স্ক্রিনতে হচ্ছে আপনি একবার ক্লিক করছেন না, এরপরে হ্যাঁ, আবার এই এন্টায়ার স্ক্রিন যেটা হচ্ছে ডিসপ্লের মতো করে দেখায় ওই জায়গায় ক্লিক করেন। বুঝছি। আসছে? হয়েছে না? হ্যাঁ, হয়েছে। হয়েছে, হয়েছে। এটাতে হচ্ছে ক্রস দেন, এই যে ইয়াতে, এ, এটা বাদ এটা দেন, কেমনে ইয়ে করে? ওই যে ক্রসবার আছে, এটা মিনিমাইজ কেমনে করে? এই যে এখানে ক্রস আছে না, হ্যাঁ গেছে, হয়েছে না? হ্যাঁ হয়েছে। পাথেয়া জান্নাত আপু, দেখতেছেন আপনি? আপনি দেখতেছেন? হ্যাঁ, আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে। না, আমি আগে কোনোদিন স্ক্রিন শেয়ার করিনি। আমি তো কোনো কিছু সেভ করিনি এই ওয়েবসাইটে। এটা দিয়ে ওই দিনের বাড়ি কাজটা করছি, এই বোটা হবে এটা, মানে একটা গেমের যে ওই ইয়াগুলো আছে না, হুম, বুঝতে কারেন্সি, পারছি। ওই কারেন্সি সেল করে আর কি এরা তো, ওদের ওই ইয়ে আর কি। এটা ওয়েবসাইট ট্রাফিক ওদের যেহেতু মানে এটা ওয়েবসাইটের, ওটা সার্চ করিয়ে আনে মানুষ। ওরা কোনো কিছু সেল করে ওই যে ওদের ওয়েবসাইটের মাধ্যমে আর কি। আর ইয়ে নাই। বুঝতে পারছি, সমস্যা নেই। আপনারা হচ্ছে আরং, তারপর হচ্ছে ট্রেবলি, এগুলো ইউজ করতে পারেন। বুঝছেন, আমি এটা ধরেন এটা একদম ইউনিক আর কি, তো এটা ইউজ করে দেখছি যে এটা কি রিলেটেড, ওই অনুযায়ী গোলটা সিলেক্ট করছি। মানে ওই যে ক্লথিং ব্র্যান্ড, এটা সম্পূর্ণ আলাদা। এগুলো তো সেভ করা আগে করছিলাম যে, হুম। কই রে, নিউ ক্যাম্পেইন। এখন বলেন আপনার
গুগল অ্যাডসেল যতটুকু গেল, হ্যাঁ, কোনো হ্যাঁ কোশ্চেন আছে কিনা। এটাতে তো ক্লিকস, এই যে এটা যেহেতু সার্চ এটাতে বিডিং অপশন ক্লিকস দিতে পারেন আপনার যেটা দরকার আপনি সেটাই এটাতে দিবেন। মূলত ক্লিক এই এটাতে ক্লিক করলে ক্লিক, কনভার্সন হলে কনভার্সন, আপনার কি হ্যাঁ দরকার, হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি দিবেন। কান্ট্রি এখান থেকে বাংলাদেশ কান্ট্রি, তারপর ল্যাঙ্গুয়েজ বাংলা অ্যাড করে দিছি, যাতে এটা শুধু বাংলাদেশি মানুষরা এখান থেকে মানে কারেন্সিটা কিনবে। নো অডিয়েন্স, আচ্ছা অডিয়েন্স এখানে ধরেন এজ সিলেক্ট করা যায়? দেন না, অডিয়েন্স সেগমেন্টের এখানে আপনি হ্যাঁ হ্যাঁ হচ্ছে এই সার্চ করেন। কোথায় এটা? এখানে কি দিবেন কি আপনি, লিখতাম? আপনার যেটা ইচ্ছা আপনার প্রোডাক্ট যে অনুযায়ী লিখেন। এখানে আসবে না, এটা তো এই দেখেন, আসেনি না। গেমার্স এইটাই, হ্যাঁ, এই টাইপের এগুলো হচ্ছে যারা ভিডিও আছে গেম, তাদেরকে দেখাবেন, হ্যাঁ। হ্যাঁ প্রোডাক্ট অনুযায়ী হচ্ছে আপনি সার্চ করতে হ্যাঁ পারেন, যে হ্যাঁ। ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজ, কোথায় হবে? ওই যে ব্রাউজ অপশন, বুঝছি। এখানে কি কি আছে, হু Who দে they আর, are, ডিটেইল ডেমোগ্রাফিক্স, হোয়াট what দে they ইন্টারেস্ট এন্ড and হ্যাবিট, habit. হ্যাঁ, ওই যে আমরা ফেসবুকে যেরকম হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্ট এ করছি, এটা এখানে গেমিং নেই, এখানে কি সার্চ করা যায় না? কোথায়? এই যে ব্রাউজের অপশনে যে হ্যাবিটস, এটা সার্চের অপশন হচ্ছে ওইটা, আর এখান থেকে হচ্ছে আপনি দেখে দেখে সিলেক্ট করতে পারবেন। বুঝছি, তাহলে দুই তো এখানে জায়গার, নাই। দুই জায়গার অপশন দুইটা, হ্যাঁ। আর এটা তো এমএক্স, এটা হচ্ছে এটা কি অন করে এটা কি অন করা মানে করে রাখা উচিত? অপটিমাইজ ইউর ক্যাম্পেইন উইথ এআই ম্যাক্স। এটা হচ্ছে আপনি যদি চান আপনার এটা এআই দিয়ে আপনি হচ্ছে অপটিমাইজ করবেন, তাহলে এটা অন করবেন। এটা অন করে এটাতে কি আলাদা, এটাতে মানে কি আলাদা কস্টিং হয়? না না, আলাদা আলাদা খরচ? costing নেই। এটা কি আসছে? ইউজ এ কনভেনশন না, টার্ন অফ কিওয়ার্ড। আমরা একটা ক্যাম্পেইন রান করার আগে কি কি রেডি করে নিতে হবে, একটু ফাতিহা জান্নাত আপু বলেন তো, কোথায়? একটু ফাতিহা জান্নাত আপু বলেন আমরা একটা ক্যাম্পেইন রান করার আগে কি কি রেডি রাখতে হবে গুগল অ্যাডের ক্ষেত্রে। একটা ক্যাম্পেইন রান করার আগে? আপনি না আপনি হচ্ছে ফাতিহা জান্নাত আপু বলেন। ও আসেনি। যাক, আপনাকে ক্যাম্পেইন রান করতে বলি নাই, নাহিদ। আপনাকে আমি বলছি যে সবকিছু আপনার আছে কিনা, আমি এটা দেখতে চাইতেছি, এইটাই। আর মানে বাড়তি কিছু না। হ্যাঁ আছে। হ্যাঁ, এখান আপনার থেকে মানে যে মেইন যে কিওয়ার্ড গুলা 15টা, ওগুলা সিলেক্ট করে বা নিজে লিখি তো দেওয়া যাবে। এখানে তো ধরেন অনেক সময় ওরা ভুলভাল সাজেস্ট করে। আপনার এটা হচ্ছে এআই সাজেস্টেড, আপনি তো এআই দিয়ে তো অ্যাড রান করবেন না। হ্যাঁ আপনি হ্যাঁ, কিওয়ার্ড তো ক্যাম্পেইন রান করতে এসে আপনি একটু হচ্ছে আনমিউট করেন, আপনি মিউট করেন, সরি, আমি মিউট করতাম। মিউট করে দিচ্ছি। দেখেন, আপনি যখন ক্যাম্পেইন রান করবেন, ক্যাম্পেইন রান করতে এসে আপনি কিওয়ার্ড দিবেন না, আপনাকে হচ্ছে কিওয়ার্ড আগে রেডি রাখতে হবে। আমাদেরকে একটা ক্যাম্পেইন রান করার আগে কি কি রেডি করতে হবে, এই যে আমরা বললাম না, কিওয়ার্ড। হ্যাঁ বুঝছি, কিওয়ার্ড, ডেসক্রিপশন, হেডলাইন, আপনি মানে এক কপি রেডি রাখতে হবে। শুনেন, আপনাকে যখন বলতে বলবো তখন বলিয়েন, এখন বলিয়েন না কিছু। এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি প্রথমত হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার ইয়ে করবেন, ওপেন করবেন। আপনি হচ্ছে আপনার ক্লায়েন্ট থেকে 4-5টা কিওয়ার্ড নেবেন, বলবেন যে তোমার মেইন কিওয়ার্ডগুলো আমাকে দাও, বা হচ্ছে তার ওয়েবসাইট গেটে আপনি দেখবেন, দেখার পরে 3 থেকে 4টা বা 5টা কিওয়ার্ড নিলেন। নেওয়ার পরে
ওই কিওয়ার্ডগুলো আর হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, গিয়ে সেখানে দিবেন। দেওয়ার পরে আপনাকে কয়েক হাজার কিওয়ার্ড দেখাবে ওই রিলেটেড। তখন আপনি ওইখান থেকে যেগুলো দেখবেন যে সার্চ হিস্টোরি বেশি, তারপরে হচ্ছে লো কস্ট আছে, হাই কস্টের আছে, লো কস্ট নেবেন দেখা গেছে, হাই কস্টের নেবেন, সব রকমের নিয়ে আপনি হচ্ছে করবেন। এই আমার স্ক্রিন কি দেখা যায়? না, আপনার স্ক্রিন তো এখন আর দেখা যায় না, অফ হয়ে গেছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায় না। তাই আপনাকে হচ্ছে সব টাইপের কিওয়ার্ড নিতে হবে। হাই নিবেন, লো নিবেন, নেওয়ার পরে হচ্ছে দেখা গেছে 10 থেকে 15টা কিওয়ার্ড আপনি হচ্ছে রেডি করলেন একটা ক্যাম্পেইনের জন্য। তাহলে আপনার ফার্স্ট কাজ থাকবে কি, যে ওয়েবসাইটের জন্য অ্যাড রান করবেন সেই ওয়েবসাইটটা একটু ঘুরে দেখা, দেখার পরে হচ্ছে মেইন কিওয়ার্ডগুলো নেওয়া, কম্পিটিটরের ওয়েবসাইট লিঙ্ক থাকলে সেটা নেওয়া, নিয়ে হচ্ছে এগুলা নিয়ে আপনি রিসার্চ টিসার্চ করে কিওয়ার্ড প্ল্যানারে দিবেন। রিসার্চটিতে যে 5টা কিওয়ার্ড আছে সেগুলো দিবেন, ওয়েবসাইট লিঙ্ক দিবেন, তাহলে হচ্ছে আপনার কিওয়ার্ড প্ল্যানার কয়েক হাজার কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে। সেখান থেকে আপনি নেবেন, যেগুলো আপনাদেরকে অলরেডি দেখাইছি, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন, কিভাবে সিলেক্ট করবেন, কোনগুলা নিবেন কোনগুলা নিবেন না, নেগেটিভ কিওয়ার্ড কোনটা, ব্রড মেস কোনটা, এগুলো দেখাইছি না আপনাদেরকে? হ্যাঁ, দেখাইছেন দেখাইছেন। কিওয়ার্ড ম্যাচ টাইপ। হ্যাঁ, দেখাইছিলেন। তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা অবশ্যই আগে হচ্ছে কিওয়ার্ড রেডি করবেন। এই যে ক্যাম্পেইন আপনি রান করতে গিয়ে কিওয়ার্ড লিখতেছেন, এআই সাজেস্ট করতেছে, না ভাই, এটা আপনার মার্কেটারের কাজ না। আপনি এই ক্যাম্পেইন রান করতে গিয়ে কিওয়ার্ড দিবেন, এটার জন্য ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে না। এটা হলে ক্লায়েন্ট নিজেই হচ্ছে অ্যাড রান করতে পারত। আপনি হচ্ছে যেহেতু ব্যতিক্রম, আপনাকে কি করতে হবে, আগে সবকিছু রেডি করে নিয়ে বসতে হবে। বুঝা গেছে? একটা ক্যাম্পেইন হ্যাঁ, রান করার আগে কিওয়ার্ড রিসার্চের জন্য আপনাকে সময় নিতে হবে 2 থেকে 3 দিন, কারণ গুগল অ্যাড আপনার দাঁড়াবেই হচ্ছে কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে। আপনার হচ্ছে কম্পিটিটর দেখতে হবে, এই টাইপের প্রোডাক্ট আরো কারা বিক্রি করে, গুগলে সার্চ করে দেখতে হবে কারা কম্পিটিটর আছে, কারা কোন কিওয়ার্ড ইউজ করছে, কোন টাইপের হেডলাইন ইউজ করছে, কোন টাইপের ডেসক্রিপশন ইউজ করছে, এগুলো আপনি খুঁজে খুঁজে বের করতে হবে। দেখা গেছে 2-3 দিন লেগে যাবে শুধু কিওয়ার্ড রিসার্চ করতে। এরপরে যখন কিওয়ার্ড রেডি হয়ে যাবে, তখন আপনার এই হেডলাইন আর ডেসক্রিপশন লিখতে কি কঠিন হবে কিছু? না 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 না। আপনি চ্যাট জিপিটি বা জেমিনিকে ডিরেক্ট কিওয়ার্ডগুলো দিয়ে দিলেন, 15টা কিওয়ার্ড বললেন যে এইগুলো অনুযায়ী আমাকে হেডলাইন আর ডেসক্রিপশন লিখে দাও, গুগল অ্যাডস, ট্রাফিক ক্যাম্পেইন, সার্চ অ্যাডস বা হচ্ছে এই টাইপ হাবিজাবি লিখে আপনি দিলেন, তাকে সাজেস্ট করতে বললেন, সে হচ্ছে দিয়ে দিল, প্রম্পট দিলেন যে দেখো আমার এই কিওয়ার্ড কিওয়ার্ড তারপর হচ্ছে তুমি এখন আমাকে গুগল অ্যাডসের সার্চ অ্যাডের জন্য হেডলাইন আর ডেসক্রিপশন লিখে দাও। তখন দেখা গেছে সে আপনাকে ডেসক্রিপশন লিখে দিবে আপনি যে কিওয়ার্ড দিবেন সেগুলোর থ্রুতে। তাহলে আপনার যখন কিওয়ার্ড রিসার্চ হয়ে যাবে, এই কাজটা যখন হয়ে যাবে, তখন এই দুইটা আপনার খুবই ইজিলি হয়ে যাবে। তবে সাইট লিঙ্ক, কল আউট, এগুলো সবই আপনি আপনার ওই কিওয়ার্ড অনুযায়ী ইউজ করার ট্রাই করবেন। বুঝা গেছে? হ্যাঁ, বুঝছি বুঝছি। তাহলে আপনার আমাদের গুগল অ্যাডের ক্ষেত্রে আমরা দেখতেছি মেইন কাজ হচ্ছে কোথায়, কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ করা। এইবার এই কিওয়ার্ড নেওয়ার পরে আপনার দেখা গেছে 15টা কিওয়ার্ড নিলেন, নেওয়ার পরে এগুলো দিয়ে বাজেটিং করলেন, ফোরকাস্টিং করলেন। ফোরকাস্টে একটা অপশন আছে, দেখাইছিলাম না অপশনটা ফোরকাস্টিং এর? হ্যাঁ, দেখছি দেখছি, ফোরকাস্ট কিওয়ার্ড প্ল্যানারে। হ্যাঁ, ওই যে ফোরকাস্টিং থেকে আপনি দেখা গেছে যে 15টা কিওয়ার্ড নিলেন, নিয়ে হচ্ছে এই 15টা কিওয়ার্ড দিয়ে যদি অ্যাড রান করেন, তাহলে এস্টিমেটেড ডেইলি বাজেট কত হইতে পারে, 20 না 30 না 50, আপনি সেটা দেখবেন, দেখে হচ্ছে ক্লায়েন্টকে বলবেন যে দেখো আমাদের এই কিওয়ার্ডগুলো দিয়ে অ্যাড রান করতে হলে ডেইলি বাজেট দিতে হবে 50। আপনার ফোরকাস্টিং এ আসছে 50, কিন্তু আপনি দিয়েছেন ডেইলি বাজেট 20, অ্যাড পারফরম্যান্স ভালো করবে? না না না। ভালো হবে না। ফোরকাস্টিং এ হবে না। যদি 50 আসে, আপনি যদি 60 দেন, তখন দেখা গেছে অ্যাডের রেজাল্ট ভালো আসবে। বা 50 দিলেন, কিন্তু কম দিলে আপনার রেজাল্ট ভালো আসবে না। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আপনাকে মাথায় রেখে একটা ক্যাম্পেইন
এর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। এখন আপনি মার্কেটার হিসেবে ক্যাম্পেইন রান করতে গিয়ে যদি এবার এআই কে সাজেস্ট করেন, কিওয়ার্ড দিতে ওই হইছে, এই হইছে, ভাই এইটা আপনার প্রফেশনালিজম না। তাহলে আপনাকে আগেই সবকিছু কি করতে হবে? রেডি করতে হবে। আগে সবকিছু রেডি করে রাখতে হবে, রেডি হ্যাঁ। করে নিয়ে তারপরে হচ্ছে ক্যাম্পেইন রান করতে হবে। বুঝা গেছে? হ্যাঁ, বুঝছি, বুঝছি। তাহলে আমাদের কি, কি আছে? কিওয়ার্ড আছে। প্রথমত হচ্ছে আমরা ক্যাম্পেইনটা কি ক্যাম্পেইন রান করব? এই ওয়েবসাইটের জন্য কি সার্চ অ্যাড দরকার? না ডিসপ্লে অ্যাড দরকার? এবার সার্চ অ্যাড হইলে তাহলে হচ্ছে একরকম, ডিসপ্লে হইলে হচ্ছে একরকম। এখন এরপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এরপর হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি জানতে হবে, এরপর হচ্ছে বাজেটিং করতে হবে, হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাড কপি লিখতে হবে, তার গিয়ে আমাদেরকে ক্যাম্পেইন রান করতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের গুগল অ্যাডসের কি এটা ওভারভিউ। ওভারঅল বিষয়গুলা। এইগুলা হ্যাঁ। মিসিং করলে তখন আপনার হবে না। এখন আপনি যে জায়গা থেকে গিয়ে আপনিও যদি ক্যাম্পেইন ক্রিয়েট করতে গিয়ে এবার কিওয়ার্ড খুঁজতেছেন, হেডলাইন হুম। লিখবেন, এইটা করবেন, ওইটা করবেন না, এটা আপনার তখনকার কাজ না। না, সবকিছু এটা সবকিছু আগে থেকে। যেকোনো যেকোনো ক্লায়েন্টের কাজ করার আগে মনে করেন একটা কাজ আপনি পাইছেন, হ্যাঁ? হুম, পাইলেই হচ্ছে আপনি একটা এভাবে হচ্ছে একটা ডক ফাইল ক্রিয়েট করে ফেলবেন তার জন্য। হ্যাঁ। হুম? উম, ডক এখানে ফাইলে নোট করতে হবে। ডক ফাইলে এই দেখেন এখানে হচ্ছে হচ্ছে মনে করেন যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই আমি, হ্যাঁ? এভাবে হচ্ছে আপনারা এই যে এটাকে টাইটেল দিলেন। মনে করেন যে যেকোনো কাজ শুরুর আগে একটা প্রজেক্ট পাইছেন, আপনি এখানে লিখে ফেলেন। যেমন মনে করেন সাপোজ এটা আমার ট্রেবলি মার্কেটিং প্রজেক্ট, হুম, এটা দিলেন, হ্যাঁ? এখানে হচ্ছে আবার নামটা লিখলেন, এটা আপনার মতো করে আপনার সুবিধার্থে রাখলেন, হ্যাঁ। হ্যাঁ? মনে করেন এটা হেডলাইন দিয়ে হচ্ছে বড় করে দেই, দিলাম। তাদের ওয়েবসাইট লিংক বা হচ্ছে এ টু জেড যা দরকার, এরপর হচ্ছে গুগল অ্যাড কপি, কিওয়ার্ড, এবার পরে কিওয়ার্ড। আপনি হচ্ছে কি সবকিছু এখানে সাজানো থাকবে, ঠিক আছে? ধাপে ধাপে সাজা রাখতে হবে। হ্যাঁ, ধাপে ধাপে সাজায় রাখবেন, পরে যখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাবেন জাস্ট এখান থেকে কপি পেস্ট করবেন। বুঝা গেছে? হ্যাঁ, বুঝছি, হ্যাঁ, এরপর বুঝছি। হচ্ছে ক্লায়েন্টকে এটা লিংক দিয়ে দিবেন, দিয়ে সেও দেখতেছে আপনি কি করতেছেন বা হ্যাঁ। হ্যাঁ কি হচ্ছে, এগুলো সবই সেও আপডেট দেখলো, আপনিও দেখলেন। হুম, প্রফেশনালিজমটা ধরে রাখবেন ভাই। এটাই হচ্ছে বুঝছি। আপনাদের মূল কথাবার্তা বলতেছি যা নিয়ে বুঝছি, এই। হ্যাঁ। আর আপনারা হচ্ছে আবার একটু ওভারভিউ করবেন একদম ফেসবুক অ্যাড থেকে শুরু করে গুগল অ্যাডের শেষ পর্যন্ত। হ্যাঁ, আমরা হ্যাঁ। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ক্যানভার ক্লাস নেব, মানে হচ্ছে কিভাবে আপনি টুকিটাকি ডিজাইন করবেন, হ্যাঁ? হালকা পাতলা ডিজাইনিং, হ্যাঁ। হ্যাঁ, আপনার হচ্ছে কাজের ক্ষেত্রে অনেক ডিজাইনের দরকার হবে, যেগুলো হ্যাঁ। হতে পারে অ্যাড ইমেজ, আপনার গিগ ইমেজ দরকার হবে, ফেসবুক অ্যাড ইমেজ, তারপর ডিসপ্লে অ্যাডের জন্য অনেক সময় ইমেজ আপনি টুকটাক ডিজাইন করলেন, ফেসবুক হুম, পোস্ট ডিজাইন করলেন, এই ডিজাইনগুলো টুকিটাকি যাতে আপনি আপনি অ্যাজ এ মার্কেটার হিসেবে যে ডিজাইনগুলো আপনার প্রয়োজন সেগুলো হচ্ছে আপনাদেরকে আমরা দেখাবো, হুম। তো শিখাবো। সেজন্য হচ্ছে আপনাদের সবাইকে ক্যানভা প্রো কিনে নিতে হবে। কি কিনতে হবে? ক্যানভা প্রো। ক্যানভা প্রো। আপনি হচ্ছে ফেসবুকে যদি সার্চ দেন ক্যানভা প্রো লিখে দেখবেন যে অনেকে সেল করতেছে, দেখা গেছে লাইফ টাইম 90 টাকা, কেউ বিক্রি হুম। করতেছে 1 বছরের জন্য 60 টাকা। আপনি এগুলো একটু কিনে ক্যানভা নিন। ক্যানভার দাম কম, 45 টাকা আমি দেখছি। হ্যাঁ, আপনি হচ্ছে কিনে নিলেন, কিনে নিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাসের জন্য আপনারা রেডি হবেন ক্যানভা কিনে। আমরা নেক্সট হুম। ক্লাসে হচ্ছে আপনাদেরকে একটু গিগ ইমেজ টিমেজ ডিজাইন দেখাবো, সেই হ্যাঁ, সময় আমরা একটু আপনারটা। কথাবার্তা বলবো। ভাইয়া, আপনারটা আপনি বানাইছেন না? হ্যাঁ, আমার ইমেজ আমি বানাইছি, সবকিছুই আমি করছি, আপনাদেরকে হ্যাঁ। হচ্ছে শেখাবো। আর আপনারা সেই হিসেবে প্রিপারেশন নেন। আমাদের মোটামুটি মার্কেটিং শেখার কাজ আপনাদের শেষ। বোঝা গেছে? এখন শুধু প্র্যাকটিসের দরকার। হ্যাঁ, এখন প্র্যাকটিসের দরকার, আর হচ্ছে কিভাবে কি করতে হবে, কিভাবে আপনি শিখলেন, এবার হচ্ছে এটা সেল করবেন কিভাবে, সেই বিষয়গুলোই আপনাদেরকে জানানো হবে। ক্যানভার হ্যাঁ, 2টা, ক্যানভার হচ্ছে 2টা বা 3টা ক্লাস হবে। এরপরে হচ্ছে আমরা এই ফাইবারের ক্লাসে চলে যাব। বোঝা গেছে? বুঝছি, বুঝছি। তাহলে আপনাদের ব্যাচ কিন্তু প্রায় শেষের দিকে। হ্যাঁ, আপনাদের অনেকগুলা ক্লাস, মানে বড় ক্লাস মূল শেষে। মূল টপিক গুলা তো শেষ। হ্যাঁ, আপনাদের মেইন যে টপিকগুলা ওইগুলা শেষ।
মোটামুটি যেগুলা শেষ হয়েছে এগুলা দিয়ে ভাই খাই শেষ করতে পারবেন না, মানে প্রপারলি যদি ইয়ে করেন আর কি। হ্যাঁ, আয়ত্ত করতে পারি এগুলো। হুম, এগুলা সার্ভিস দিতে দিতেই ইয়ে হয়ে যাবেন, আর বাকি কি সার্ভিস দিবেন? আর বাকি হ্যাঁ, প্রয়োজন হলে তো আছেই, বললাম তো আপনার যেটার প্রয়োজন যে কোনো সময় নক দিবেন, আছে। কিন্তু আপনি যদি হারাই যান, আমি থাইকা তো লাভ নাই। হ্যাঁ, না, নিজের আগ্রহ থাকলে না একটা প্রশ্ন করলে আপনি হ্যাঁ, ফ্রি হলে এটাই এটার উত্তর দিতে পারবেন। এটাই হচ্ছে বড় কথা। আপনারা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে একটু, আমি হোমওয়ার্কটা দিয়ে দেই। হোমওয়ার্ক সবগুলা ক্লাস একটু রিভিউ করবেন, হ্যাঁ, হুম, মানে একদম শুরুর থেকে। 22টা একদম প্রথম থেকে, হ্যাঁ। হোমওয়ার্ক রিভিউ অল ক্লাস, হ্যাঁ, তারপর হচ্ছে হুম, বাই ক্যানভা প্রো। ক্যানভা প্রো। হ্যাঁ, এই ক্যানভা প্রোই নেবেন, ক্যানভা এডুকেশন নেওয়ার দরকার নেই, বুঝা গেছে? বুঝছি, কি বুঝছি। নেবেন? ক্যানভা প্রো নেবেন। অনেকে হচ্ছে ক্যানভা প্রো বলে কিন্তু হচ্ছে এডুকেশন দেয়। তো হচ্ছে ক্যানভা প্রোই নেওয়ার চেষ্টা করবেন। বুঝছি। এটা আবার কি হলো? বল। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে এত মাথা কামানোর কিছু নাই। হ্যাঁ, এখন এই হলো মোটামুটি আপনাদের সাথে কথাবার্তা। আপনারা হচ্ছে ওভারভিউ করেন, আরেকবার আপনারা দেখেন, সবকিছু দেখে যদি কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে বলবেন। আচ্ছা, ইয়া আর গুগল অ্যাডে কি কোনো পিক্সেল সেটআপ করা লাগে? গুগল অ্যাডে হচ্ছে পিক্সেল না, গুগল অ্যাডে হচ্ছে ট্যাগ ম্যানেজার সেটআপ করা লাগে। ট্যাগ ম্যানেজার, ওইটা আলাদা অ্যাকাউন্ট করতে হয়? হ্যাঁ, ট্যাগ ম্যানেজারটা আলাদা। তাহলে ওইটা একদিন দেখা দিন। এটা হচ্ছে আপনাকে সাজেস্ট করি একটু হচ্ছে প্রয়োজনে ইউটিউব থেকে দেখবেন, গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ, কানেক্ট, এগুলো বুঝবেন ওইটা। আচ্ছা, হ্যাঁ, পিক্সেলে যেভাবে সেটআপ করি আমরা একরকম মনে করুন ওইরকমই, ট্র্যাকিং তো। তো শুধু ওইটা ওইটাতে মানে অ্যাকাউন্ট খুলতে হয়? আপনি হচ্ছে ইয়ে করবেন, ইউটিউবে সার্চ করবেন গুগল ট্যাগ হুম, ম্যানেজার সেটআপ। এটা লিখে সার্চ করেন, দেখবেন ক্লাস চলে আসবে, একটা ক্লাস দেখবেন, হয়ে যাবে। আর হচ্ছে আপনার জন্য আরেকটা ইয়া দেই, আপনাদেরকে মানে যার প্রয়োজন হবে সে প্রয়োজনে আমাকে নক করবেন। আমি আপনাদেরকে অ্যাডভান্স কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করব, মানে হচ্ছে অন্য কারো ক্লাস আপনাদেরকে দিব। বুঝছি। বুঝতে পারছেন? মানে যেগুলো আপনার কাছে আছে। হ্যাঁ, আমার কাছে যেগুলো আছে এগুলা দিব। বুঝছি। ওগুলা কি আপনি কিনে নিছেন নাকি আগে করাইছিলেন আপনি? আমার আগে করাইছি ওরকম ক্লাসও আছে, আবার আমি কোর্স করছি ওরকমও আছে। হুম, হ্যাঁ, আমার নিজের ক্লাসও আছে, আবার হচ্ছে আমি কোর্স করছি যে ওই ক্লাসও আছে। হুম, বুঝছি, বুঝছি। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। এই আচ্ছা, যেগুলো তাহলে আমি বলছি। আপনারে নক দিলে আপনি দিয়েন। আচ্ছা, আচ্ছা, ঠিক আমি আছে। ওগুলা দেখি প্র্যাকটিস করবো। আচ্ছা, ওকে। ঠিক আছে, সবাই হচ্ছে আচ্ছা, ক্লাস ভালো এটা থাকবেন। তাহলে আপলোড দিয়ে নাহলে আমার দিয়ে দিন। হ্যাঁ, ক্লাস আপলোড দিব, অবশ্যই আপলোড দিব।